দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বেশ আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগ হল হাম্বা শাখা ত্রিবার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গত ২৮ জানুয়ারি মঙ্গলবার স্থানীয় বারিন্দা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সালিক তরফদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুয়াজ্জিল আলী ও রাধাকান্ত ধরের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাজী আব্দুল সালিক। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মাস্টার শামসুদ্দিন আহমেদ, এস এম রহিম, শাহ শামীম এবং মোহাম্মদ তারিফ আহমেদ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন ও সমৃদ্ধি এসেছে। এই অবস্থাকে ধরে রাখতে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার বিকল্প নেই। তাই স্বাধীনতার পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার সরকারকে সর্বাত্মক সহযোগিতার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশন শেষে হল হাম্বা শাখার নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এতে সালিক তরফদারকে সভাপতি এবং সৈয়দ মুয়াজ্জিল আলীকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়। আমরা অত্যন্ত আশাবাদী, এই কমিটিটা খুবই সুন্দর একটা কমিটি হয়েছে এবং এই কমিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাবে। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা যে কমিটি উপহার দিয়েছি, আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবে। যুক্তরাজ্য আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যা আন্দোলন বহির্বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, তারই অংশ হিসাবে আজ হল হাম্বার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হলো। আমরা ঐক্যমতের ভিত্তিতে একটি প্যানেলই ঘোষণা করেছি এবং আশা করি জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় এই কমিটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। শেষে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। হল থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।